বন্ধুরা অনেকদিন পর আবার একটা জবা গাছের ওপর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা এখন আমার এই জবা গাছগুলো দেখছো তোমাদের গাছের মতো এখন আমার এই জবা গাছগুলিতে ফুলের পরিমাণ থেকে থেকে কমে আসছে। গাছকে অর্গানিকভাবে গ্রোথ দিতে বা গাছে সুন্দরভাবে ফুলের কুড়ি নিয়ে আসতে এখন আমাদের বিশেষ পরিচর্যা করতে হবে। প্রথমতই বন্ধুরা ভিডিওর কোয়ালিটিটা একটু অন্যরকম আসছে, তো এটা সম্ভবত বিকালে ভিডিও করার ফলে আসছে, আমার মনে হচ্ছে যত সম্ভব তোমরা একটু কোয়ালিটিটা ঠিক করে দেখে নিও। আমি 1180 দিয়ে আপলোড করব, অনেকে বলছো ভিডিও কোয়ালিটি খারাপ আসছে, তো অবশ্যই তোমরা একটু হাই কোয়ালিটি পিকচার করে নিয়ে দেখে নিতে পারো। তো প্রথমত বন্ধুরা আমরা এখন জবা গাছে এমন কি পরিচর্যা করতে পারি যাতে গাছগুলি খুব সুন্দর আকার ধারণ করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি আসতে পারে। তো এখানে আমার বেশ কিছু আমাদের এই অঞ্চলে যে সকল গাছ হয়ে থাকে সেই দেশি গাছের সাথে বেশ কিছু হাইব্রিড ভ্যারাইটিরও জবা গাছ রয়েছে, তোমাদের সামনে যে আজকে তুলে ধরছি এই ভিডিওতে। তো প্রথমত বন্ধুরা আমরা আজকে একটা খুব সুন্দর বুস্টার সার বানাবো, যেটা আমরা জবা গাছকে এখন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একবার বা 7 থেকে 10 দিনের ভেতরে একবার করে আমরা গাছে প্রয়োগ করে দেবো। তাতেই কি হয় তোমরা অবশ্যই নিজের চোখেই দেখে নিও রেজাল্টটা কীরকম হয়। তো প্রথমতই তার আগে যে সকল দর্শক বন্ধুরা যে মাই হবিস গার্ডেনিং বেঙ্গলিতে ফার্স্ট টাইম ভিজিট করেছো এবং আমার এই ছোট্ট উপস্থাপনায় এই ভিডিওটি তোমাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নেওয়া হয়ে গেলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবে, যাতে আমি নেক্সট ভিডিও যখনই আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে যাতে পৌঁছে যায়। এবং ভিডিওটা মন দিয়ে মনোযোগ সহকারে দেখো, এবং ভিডিওটা এতক্ষণ দেখছো যেখানে আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে, এবং ভিডিওটা মন দিয়ে দেখো, অবশ্যই তোমরা সম্পূর্ণ বুঝবে কি আমরা করতে চলেছি। বন্ধুরা এখন যে আমরা সারটা তৈরি করব এটা বেসিক্যালি একটা মিশ্র সার বলা চলে। তো প্রথমতই বন্ধুরা আমরা এখানে বেশ কিছু ধরনের ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমত বন্ধুরা এইটার মধ্যে আমরা এখন নিয়ে নিয়েছি একটা ছোট পাত্র নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিয়েছি জিনিসগুলো। এইগুলোতে প্রথমতই আমি নিয়েছি সর্ষের খোল গুঁড়ো অল্প পরিমাণে এখন নিয়েছি। আমার বেসিক্যালি এইটা তোমাদের দেখানোর জন্য করেছি। আমার যে মেন সারটা এটা গাছে এখন ইউজ করছি এই সারটায়, সেটা আমরা একটা বড় পাত্রে বানিয়ে রেখে দিয়েছি, ওটা সপ্তাহে একবার বা 7 থেকে 10 দিনে একবার করে আমি এটা ইউজ করছি। তো এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি। প্রথমত বন্ধুরা আমরা এখানে সর্ষের খোলগুলো নিয়ে নিয়েছি, তোমরা যেমন গাছ আছে সেই অনুপাতে নিয়ে নিতে পারো। ধরো আমি কেজি হিসাবেই তোমাদের বলছি হিসাবটা কীরকমভাবে করতে হবে। সর্ষের খোলগুলো ধরো 1 কেজি নিলে তার সাথে 250 গ্রাম বাদাম খোল, 250 গ্রাম নিম খোল, ঠিক আছে, হয়ে গেল 1.5 কেজি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপর বোন ডাস্ট 100 গ্রাম এবং সিং চাচা 100 গ্রাম, ব্যাস এই নিয়ে নাও। এটাই গাছের আদর্শ অনুপাতে সার তৈরি হয়ে যাবে। তো এছাড়াও তোমরা যদি আরও ভালো রেজাল্ট চাও এতে সিউইড এক্সট্রাক্ট দিয়ে দিতে পারো। দেখতে পাচ্ছ আমাকে দানা জাতীয় সিউইড এক্সট্রাক্ট ছিল, আমি কটা দিয়েছি। এতে বেশি যেটা গুঁড়োটা বেসিক্যালি আমরা ইউজ করে থাকি ওইটা আমার কাছে ছিল না। আর এছাড়াও এতে এখন আমাদের আর একটা জিনিস মেশাতে হবে, সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এতে আর কি মেশাতে হবে। প্রথমতই বন্ধুরা আমরা এখানে আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা গাছের ক্লোরিনের সমস্যা ঘটিত সমাধান করতে আমরা যে দ্রব্যটা দিয়ে থাকি গাছে বেসিক্যালি সেই জিনিসটা। তো প্রথমতই আমি এফএফলটা দিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। বন্ধুরা এখানে আমি এফএফলটা দিয়ে নিয়েছি, এরপর ভালো করে মিক্স করব। তো অনেকে বলতে পারো এই সকল গাছ করার ক্ষেত্রে একটু খরচা পড়ে যায়, যেহেতু এগুলো আমাদের অঞ্চলের গাছ নয় এবং আমাদের অ্যাটমসফিয়ারে মানিয়ে তুলে গাছগুলো করতে হচ্ছে, যেহেতু ফুলগুলো খুব অসাধারণ দেখতে, তাই একটু খরচা করলে আমাদের কোনোই যায় আসে না। তো মোটামুটিভাবে এইটাই করো। তো বন্ধুরা গাছে এখন সারটা প্রয়োগ করার কৌশলটা তোমরা দেখে নাও। এই সারটা এখন কি করে গাছে প্রয়োগ করব। তো মোটামুটিভাবে আমি গাছে সকালবেলার টাইমে জল দিয়েছি, এখন কোনো আর জল দেবো না। গাছে যদি এরকম শুকনো পাতা হয়ে থাকে হলদে হলদে হয়ে গেছে, এই হলদে পাতা তো আর সবুজ হবে না, তাই আমরা
আলতো করে তুলে ফেল দেবো। তো মোটামুটি এরকমভাবে গাছটা একটু পরিষ্কার করে নাও। পরিষ্কার করা হয়ে গেলে গাছেতে আমরা এই সারটা দিয়ে দেবো, এবং এই সারটা প্রয়োগের আগে দেখে নেবে গাছের গোড়ায় যেন কোনো আগাছা না জন্মায়, এবং যদি আগাছা জন্মায় দেখবে খুব তাড়াতাড়ি এই খাবারটা গাছ না নিয়ে সেই আগাছাগুলি নিয়ে বড় হয়ে উঠছে। চলো এখন খাবারটা গাছে প্রয়োগ করে দেওয়া যাক। আমি এই রকম 8 ইঞ্চি টবের জন্য এই খাবারটা 1.5 চামচ করে দেওয়ার কথা বলবো, আর আমিও 1.5 চামচ করে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। যেহেতু অর্গানিক তাই বেশি কম কোনো ব্যাপার নেই। তো মোটামুটি আন্দাজ করে 1 থেকে 1.5 চামচ তোমরা গাছে দিয়ে দাও। এখানে 6 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি 1 চামচ ইউজ করছি। তো মোটামুটি ভাবে এই খাবারটা তোমরা 7 থেকে 10 দিন দিলেই শীতকালে গাছকে খুব সুন্দর করে আমরা গ্রোথ করিয়ে নিতে পারি, এবং খাবারটা গাছকে সুন্দরভাবে প্রোভাইড করার কারণে গাছটাও অনায়াসে গ্রোথ নেবে এবং গাছ এখন সবুজ গ্রিনারিতে পরিণত হবে। শীতকালে আমরা বেসিক্যালি দেখছি যে গাছের পাতাগুলি শুকনো হয়ে ঝরে পড়ছে। তো এটা থেকে রেহাই পেতে গেলে আমাদের গাছকে ঠিক টাইমে ঠিকঠাক খাবার দিয়ে যেতে হবে, এবং তার সাথে জলের ব্যাপারটা মাথায় রাখতে হবে। জল আমাদের বুঝে মেপে দিতে হবে। আর বন্ধুরা, রোগ পোকা, এখন দেখবে বন্ধুরা গাছের পাতায় মিলিবাগ আসছে। দেখো মিলিবাগটা দেখে নাও। যত সম্ভব অনেকে চেনো না, আবার অনেকে চিনে থাকবে। জবা গাছ করতে গেলে এই সমস্যাগুলি আমাদের বেসিক্যালি ফেস করতে হয়। তো এইগুলি মিলিবাগ থেকে যদি তোমাদের কাছে থাকে বা চলে আসার অবকাশ দেখা দিচ্ছে, তো তোমরা অনায়াসে এখন গাছগুলিতে একটা দিতে পারো। এগুলি দেশি গাছগুলিতে মানে মিলিবাগ, সাদামাছি প্রচুর এখন লাগবে। তো আমি বলবো তোমাদের দেশি গাছগুলো একটু সাইড করে দাও। দেশি গাছগুলিতে এখন ফুলের পরিমাণ কম, কিন্তু তার সত্ত্বেও আমার এই গাছগুলিতে অনায়াসে আবার ফুল দিয়েই যাচ্ছে। তো মোটামুটি এইরকমভাবে পরিচর্যাটা করো, আশা করবো তোমাদের গাছও খুব সুন্দর ফুল চলে আসবে। আমার এই গাছগুলিতে দেখতে পাচ্ছ কত পরিমাণে ফুলের কুঁড়ি এবং নতুন নতুন সবুজ পাতাও ছাড়ছে। এরকমভাবে পরিচর্যা করতে থাকলে তোমরা দেখবে অন্তত ডিসেম্বর কমপ্লিট হয়ে গেছে, এখন জানুয়ারি ফার্স্ট উইক হচ্ছে মোটামুটিভাবে। আর 1.5 থেকে 2 সপ্তাহ পর গাছ সুন্দর গ্রোথ নিয়ে নেবে এবং গাছ প্রচুরভাবে গরমে ফুল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখন যদি কেউ চাও প্রুনিং করতে পারো, প্রুনিংয়ের ওপর একটা ভিডিও আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো মোটামুটিভাবে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম।